খাদ্য রবি শস্য আর হচ্ছে ঔষধি গাছ। তো আয়ুর্বেদ বলে যে আয়ুর্বেদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সুস্থ মানুষের সুস্থতা রক্ষা করা, যেটা WHO একটা নতুন করে বলেছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগের হওয়ার যে চিকিৎসা, এটা হচ্ছে রোগ না হওয়ার জন্য সেই ব্যবস্থা করো। পৃথিবীতে একটা আমরা ভুল চিকিৎসা পদ্ধতি চালু করে আসতেছি বা আমরা একটা ফ্লোতে ভাসতেছি। দেখবেন যত চিকিৎসা বিজ্ঞান, যত ডাক্তার, যত রকমের হাসপাতাল আছে, সবাই অসুস্থ রোগীরা যায়। সুস্থ মানুষ আমরা কেউ যাই কখনো ডাক্তারের কাছে? এটা ভুল। আমাদের উচিত কি, স্যার আমি আলহামদুলিল্লাহ আমার বয়স এখন 40 বছর, স্যার আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি স্যার, আমি আগামী 40 বছর কিভাবে সুস্থ থাকবো আমাকে সেই একটা কাজ করে দেন। এরকম ছিল না? কিন্তু এরকম আসলে কখনো হয় না। আমরা যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হইতে হইতে বিছনায় শুয়ে না পড়ি, ডাক্তার কাছে তো যাই না, স্পেশালি আমাদের মতো যারা মিডল ক্লাসের পরিবার। তো সেই ক্ষেত্রে আয়ুর্বেদের দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে যে রোগীর সেবা দান করে, আয়ুর্বেদের দ্বিতীয় কাজ। এটা বলা হয় যে শ্লোকে বলা আছে আতুরস্য বিকার প্রশমনম হচ্ছে, আতুর মানে রোগী, প্রশমনম মানে ভালো করা, নিরাময় করা। আর এটা হচ্ছে কিভাবে রোগ সেবা করে সেটা। আয়ুর্বেদ বেসিক্যালি হচ্ছে যে একটা হাজবেন্ড এবং ওয়াইফ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এবং তাদের কাজই হচ্ছে যে একটা পরিবার হওয়ার পরে এখানে সন্তান সন্ততি আসবে। বেসিক্যালি পৃথিবীতে ছেলে এবং মেয়ের সৃষ্টি কেন হলো? আদম আলাইহিস সালাম পরে মা হাওয়াকে দিল না? মা হওয়ার আসার কারণ কি? আদম আলাইহিস সালাম যুদ্ধ হতো। সো এটা হচ্ছে যে এই পৃথিবীতে প্রাণীকুলের যে কন্টিনিউশনটা, যে প্রজন্মের পর প্রজন্ম একটা প্রাণীকুল প্রজন্ম থাকবে, এটা হচ্ছে মেয়েদেরকে এই জন্য ধারক ভাব করা হয়েছে। এই জন্য নারী এবং পুরুষ দেখবেন এই জায়গায় লাইট হতেছে, নেগেটিভ পজিটিভ আছে না? দেখবেন যে যেমন জোয়ারের পরে ভাটা আসে, ভাটার পর জল নাকি? দিনের পর রাত আসে, রাতের পর অন্ধকার আসে নাকি? এরকম না? পৃথিবীর সুখের পর দুঃখ আসবে, দুঃখের পর আবার সুখ আসবে। পৃথিবীর সব কিছুতে পয়সার এই পিঠা পড়বে। সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আবার অসুস্থ হবেন আলহামদুলিল্লাহ, আবার আপনাকে আল্লাহ পাক কয়দিন আপনাকে এই রোগের ভোগাবে সৃষ্টি করতে জানে, আবার আপনাকে সুস্থ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ পাকের নিশ্চয়ই একটা কারণ আছে যে আমাকে কয়দিন রোগে ভোগাবে এবং এর মধ্যে আমার কি শিক্ষা হবে এই রোগ থেকে। তো নিশ্চয়ই আল্লাহ এটা সেট আপ করে রাখছে, প্ল্যান করে রাখছে। তো এই জন্য বলছি যে আয়ুর্বেদের দ্বিতীয় যে কাজ, প্রথম যে কাজ, এটা ভিন্ন এবং এটাই হচ্ছে একমাত্র পৃথিবীতে নারী পুরুষ বিবাহ বন্ধনের পর থেকে সন্তান ধারণ করা আগ পর্যন্ত 6 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে। এটা প্ল্যানিং তো আছে। আমরা একটা বাচ্চা নিব, আমরা হয়তো একা 3 মাস ভালো লাগবে, 4 মাস ভালো লাগবে, 6 মাস ভালো লাগবে, 1 বছর ভালো লাগবে, আপনাদের দ্বিতীয় বছর আগে ভালো লাগবে না। একটা ঘরে একটা ছেলে একটা মেয়ে কখন ভালো লাগবে? নারী পুরুষের বিবাহ পথে 3 দিন খুব মধুর যায়, 7 দিন মোটামুটি যায়, এখন দেখা দিতে বলে এরকম না ব্যাপারটা। সেই ক্ষেত্রে একটা গাছ কাল্টিভেশন করতে, পরিচর্যা করতে, খেত খামারে যে ধান লাগায়, গিয়ে কি ধান উইনি ধান জমিটাকে আগে তৈরি করতে নাকি সময় লাগে না? পরিচিত মাইন্ড তৈরি করতে 7 দিন 10 দিন 15 দিন লেগে যায়। কিন্তু ঠিক আমার মায়ের গর্ভটা যেখানে একটা শিশু জন্ম বা আমি জন্ম হয়েছি, এটাকে আগে পরিচর্যা করে, এটা একটা জমিন, কিন্তু এখানে একটা শিশু জন্ম ভূমিষ্ঠ হবে, এটাকে যত্ন দিতে হবে। এই মাটাকে খাওয়াইতে হবে বিভিন্ন রকমের ভালো পুষ্টিমান, ওনাকে ঠিক মতো শোয়াইতে হবে, ঘুমাইতে হবে, ওনাকে